Shearsel Raj, students of Shearsel Raj High School, in my previous two classes about sentence, discussed about simple, compound and complex sentence. আর দুটো সেন্টেন্সকে বা তিনটে সেন্টেন্সকে কীভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করা যায় তার তিনটে মেথড সম্বন্ধে আমি আমার ঠিক আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে কিন্তু আরও তিনটে মেথড যার সাহায্যে দুটো বা তার বেশি যদি সেন্টেন্স থাকে সেগুলোকে সিম্পল সেন্টেন্সে জয়েন করার মেথড নিয়ে আলোচনা আমরা করব। আমরা যদি টেক্সট বইটা দেখি তার 25 পেজে এগুলো করতে দেওয়া আছে, জাস্ট ব্র্যাকেটে দেওয়া আছে কি ইউজ করতে হবে। তো এগুলো না শিখলে আমাদের ওই মেথডগুলো না জানলে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করা যাবে না। তো আজকে আমি 4 নম্বর মেথড আগের ক্লাসে আমি 3টে মেথড নিয়ে আলোচনা করেছি। আজকে 4 নম্বর মেথড নিয়ে আলোচনা করব। এইখানে দেখো, বাই ইউজিং এ নাউন অর এ ফ্রেজ ইন অ্যাপোজিশন, মানে কোনো এক নাউন অথবা একটা ফ্রেজকে আমরা অ্যাপোজিশনে এই ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে পরিণত করতে পারি। কেমন? অ্যাপোজিশন মানে হচ্ছে প্লেসিং নিয়ার, মানে কাছাকাছি থাকবে, নাউন বা ফ্রেজের কাছাকাছি থাকবে। আমরা একটু ডেফিনেশনটা দেখে নিই। হোয়েন ওয়ান নাউন অর এ ফ্রেজ follows another noun to describe it, the noun or the phrase which follows is said to be in opposition to the noun which comes before it. এটা মানেটা কেমন দেখো, আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো। এখানে আমরা দুটো সেন্টেন্স নিয়েছি, দ্য কাউ প্রোভাইডস মিল্ক আর মিল্ক ইজ এ ভ্যালুয়েবল ফুড। এই দুটোকে আমরা কম্বাইন করে কেমনভাবে লিখছি, দ্য কাউ প্রোভাইডস মিল্ক কমা দিয়ে এ ভ্যালুয়েবল ফুড। এখানে দেখো মিল্ক এক নাউন, এ ভ্যালুয়েবল ফুডও আর একটা, এখানে কি বলবো, এটা আর একটা ফ্রেজ, ঠিক আছে। তো মিল্ক এটা একটা নাউন, তার ঠিক পরে বসছে এ ভ্যালুয়েবল ফুড, বসে সে মিল্কের কে ডেসক্রাইব করছে কেমন খাবার না, একটা মূল্যবান খাবার। এই ভ্যালুয়েবল ফুড এটাকে বলা হয় অ্যাপোজিশনে আছে কোন নাউনটার না, মিল্কের। মোটামুটি বোঝা গেছে আমার মনে হচ্ছে যে কাউ প্রোভাইডস মিল্ক এ ভ্যালুয়েবল ফুড, এখানে এই মিল্কের অ্যাপোজিশনে আছে এ ভ্যালুয়েবল ফুড। এই দুটো সব এই ভ্যালুয়েবল ফুড এই কমা দিয়ে লিখে আমি এই সেন্টেন্সটাকে জয়েন করছি। পরে দেখি, রামা মেড 50 রানস, হি ইজ আওয়ার ক্যাপ্টেন। রামা 50 রান করেছে, সে আমাদের ক্যাপ্টেন। আমি এই দুটোকে সেন্টেন্সকে জয়েন করছি কেমনভাবে, রামা কমা আওয়ার ক্যাপ্টেন, সেকেন্ড সেন্টেন্সে আমি জয়েন করে দিলাম কমা মেড 50 রানস। এখানে রামা হচ্ছে নাউন আর আওয়ার ক্যাপ্টেন এটা অ্যাপোজিশনে আছে। ক্যাপ্টেনটা হচ্ছে আর একটা নাউন, এটা এই রামার অ্যাপোজিশনে আছে থেকে সেন্টেন্সটা জয়েন করছে। আমরা যদি আরও একটু উদাহরণ দেখি তাহলে আরও বুঝতে পারবো। I spent a few days in Darjeeling. It is called the Queen of Hills. I spent a few days in Darjeeling, কমা দিয়ে দ্য কুইন অফ দ্য হিল, দার্জিলিংকে কুইন অফ দ্য হিলস বলা হয়, তাই কমা দিয়ে আমি এই সেন্টেন্সটা দুটো সেন্টেন্সকে একসঙ্গে জয়েন করলাম। দ্য কুইন অফ দ্য হিল এটা অ্যাপোজিশনে আছে কার না, এই দার্জিলিং এই নাউনের। বুঝা গেছে। পরে 3 নম্বরে দেখি, দিস ইজ মাই ফ্রেন্ড, হিজ নেম ইজ অশোক।
দিস ইজ মাই ফ্রেন্ড অশোক। অশোক এখানে একটা নাউন, মাই ফ্রেন্ডটা অ্যানাদার নাউন। এই অশোক অ্যাপোজিশনে আছে কার? ফ্রেন্ডের, মাঝে কমা দিয়ে বসে যাচ্ছে। আমরা 5 নম্বর দেখি। হর্ষবর্ধন ওয়াজ এ গ্রেট কিং, হি ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড। হর্ষবর্ধন কমা দিয়ে এ গ্রেট কিং কমা ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড। এ গ্রেট কিং ও কাকে ডেসক্রাইব করছে? হর্ষবর্ধনকে, পাশাপাশি বসে করছে আর অ্যাপোজিশনে আছে। এই হলো একটা মেথড। এরপরে আমরা আর একটা মেথডে যাই, সেটা হচ্ছে বাই ইউজিং প্রিপোজিশন উইথ এ নাউন অর এ জিরান্ড। নাউন আমরা জানি যে নেম অফ এ প্লেস, নেম অফ এ থিং আর নেম অফ এ পার্সন ইজ কল্ড নাউন। নাউন কাকে বলে না? কোন ব্যক্তির নাম বা বস্তুর নাম বা জায়গার নাম, তাকে নাউন বলে। আর জিরান্ড কাকে বলে? জিরান্ড কাকে বলে? জিরান্ড is that form of the verb which ends in ing and has the force of a noun and a verb. ভার্বের সেই ফর্মটা যেটা কিনা তার সঙ্গে আইএনজি যোগ হয়ে সেই ওয়ার্ডটা কেমনভাবে কাজ করে না? নাউনের মতনও করে এবং ভার্বের মতনও করে। ফোর্স অফ নাউন অ্যান্ড ফোর্স অফ ভার্ব। এক্সাম্পলটা দেখি। রিডিং ইজ হিজ ফেভারিট পাস্ট টাইমস। এখানে রিডিং, রিডটা হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, এই আইএনজি যোগ হয়েছে হয়ে এটাকে কী করছে? রিডিং ইজ হিজ ফেভারিট পাস্ট টাইমস। পড়াটাই তার কাছে সময় অতিবাহিত করা একটা প্রিয় জিনিস। তো এখানে রিডিং, রিডটা ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে হয়ে একে এই যে রিডিং, রিডিং এটা পুরো সেন্টেন্সের ক্ষেত্রে নাউন হিসেবে কাজ করছে। না, রিডিং ইজ হিজ ফেভারিট পাস্ট টাইম। রিডিংয়ের পর ইজ বসে, ইজটা এখানে ভার্ব, তো রিডিংটা এখানে নাউনে কাজ করছে। কিন্তু আবার রিড শব্দটা আছে, সেটা ভার্বেরও ফোর্সটা আছে। এই হচ্ছে জিরান্ড বা এই জিরান্ডকে ব্যবহার করে তার সঙ্গে কী থাকবে? সামনে প্রিপোজিশন থাকবে। প্রিপোজিশন থেকে আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করবো। আমরা কয়েকটা উদাহরণ দেখলে ইট উইল বি ক্লিয়ার। আই ওয়ার্নড হিম নট টু গো টু স্কুল। আমি তাকে ওয়ার্ন করেছিলাম, সতর্ক করছি স্কুলে না যেতে। হি স্টিল ওয়েন্ট, তবুও সে গেল। ইন স্পাইট অফ মাই ওয়ার্নিং হি ওয়েন্ট টু স্কুল। ইনস্পাইট মানে সত্যি, ইনস্পাইট অফ মানে সত্ত্বেও। ইনস্পাইট অফ মাই ওয়ার্নিং, এখানে দেখো এই যে ওয়ার্নিং, ওয়ার্ন হচ্ছে ভার্ব আর তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে। এখানে এটা তাহলে জিরান্ড হিসেবে ব্যবহার হচ্ছে, কিন্তু তার আগে কি আছে? প্রিপোজিশন আছে। ইনস্পাইট অফ মাই ওয়ার্নিং হি ওয়েন্ট টু স্কুল। দুটো সেন্টেন্সকে একভাবে জয়েন করেছে। আবার দেখি উদাহরণ। হি হ্যাজ ফেলড মেনি টাইমস, হি স্টিল হোপস টু সাকসিড। In spite of many failures, he hopes to succeed. এখানে দেখো, এখানে কিন্তু জিরান্ড নেই। In spite of many failures, ফেলিওর্সটা হচ্ছে নাউন। আমরা আগেই বলেছি যে নাউন অথবা জিরান্ড ব্যবহার করে সেন্টেন্সগুলো জয়েন করব। In spite of many failures, he hopes to succeed. এখানে নাউন ব্যবহার করে তার সঙ্গে সামনে প্রিপোজিশন আছে। এই
প্রিপোজিশন ব্যবহার সামনে রেখে আর নাউন ব্যবহার করে আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করছি। কয়েকটা উদাহরণ আমরা আরও দেখব। I warned him before he went on smoking. আমি ওয়ার্ন করা সত্ত্বেও সে স্মোকিং করে যাচ্ছে। তাহলে ইন স্পাইট অফ মাই ওয়ার্নিং হি ওয়েন্ট অন স্মোকিং। ইন স্পাইট অফ মাই ওয়ার্নিং, ইন স্পাইট অফ হচ্ছে প্রিপোজিশন আর মাই ওয়ার্নিংয়ের মধ্যে ওয়ার্নিংটা হচ্ছে জিরান্ড। দ্য সান রোজ, মাই ওয়ার্ক ওয়াজ নট কমপ্লিটেড। দ্য সান রোজ বিফোর দ্য কমপ্লিশন অফ মাই ওয়ার্ক। এখানে বিফোর হচ্ছে প্রিপোজিশন আর কমপ্লিশন এটা হচ্ছে নাউনের আগে প্রিপোজিশন বসে দুটো সেন্টেন্সকে যোগ করেছে। এরকমভাবে আরও দেখো, আমরা থার্ডটা দেখি। দ্য লিডার ওয়াজ ইল, ফোর্থ দেখি। দ্য লিডার ওয়াজ ইল, হিজ ফলোয়ার্স হার্ড দিস, দে কেম টু হিজ হাউস। তিনটে সেন্টেন্স আছে, আমি কী করে যোগ করি? অন hearing of the leader's illness, his followers came to his house. On hearing, on হচ্ছে প্রিপোজিশন আর হিয়ারিংটা হচ্ছে জিরান্ড। এখানে লিডার্স ইলনেস, এই ইলনেসটাও কিন্তু আবার নাউন। তাহলে জিরান্ডও ব্যবহার করলাম, নাউনও ব্যবহার করলাম, আগে প্রিপোজিশন দিলাম, দিয়ে তিনটে সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্সে পরিণত করলাম। কেমন সেন্টেন্স? ইট ইজ সিম্পল সেন্টেন্স। রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, হি ওয়াজ এ পেইন্টার টু। বিসাইড বিং এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ওয়াজ এ পেইন্টার। এখানে বিসাইড বিং এ গ্রেট পোয়েট, বিসাইডস হচ্ছে প্রিপোজিশন, বিং হচ্ছে এখানে জিরান্ট বিষয় ব্যবহার হচ্ছে, আর যে পোয়েটটা হচ্ছে নাউন। এইভাবেও আমরা সেন্টেন্সগুলোকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারি। নেক্সট আমরা দেখি সিক্সথ, বাই ইউজিং অ্যান অ্যাডভার্ব অর অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা আগেই জেনেছি যে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আমরা কিন্তু এটা সম্বন্ধে আমি ক্লাস করেছি আগের কাকে বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা এখানে জাস্ট একটু দেখে নিচ্ছি অ্যাডভার্ব কাকে বলে। একটু আগের অনেক দিন আগে শেখা একবার রিভিশন করেছি। An adverb is a word which modifies the meaning of a verb and adjective and another adverb. অ্যাডভার্ব হচ্ছে যেটা একটা পার্টস অফ স্পিচ, যেটা কিনা ভার্বটা কেমনভাবে হচ্ছে, ভার্বটাকে তাকে মডিফাই করে, কেমনভাবে হচ্ছে, কখন হচ্ছে, কত দূরে হচ্ছে, ভার্বটা সম্বন্ধে বলবে। অথবা কোনো আরেকটা অ্যাডভার্বের সম্বন্ধে বলবে, অথবা কোনো অ্যাডজেক্টিভের কে মডিফাই করছে। উদাহরণটা দেখি, হি ওয়াক্স স্লোলি। এখানে স্লোলি হচ্ছে অ্যাডভার্ব, সে হাঁটে কেমনভাবে, আস্তে করে। স্লোলি কথাটা হচ্ছে অ্যাডভার্ব, বুঝে গেল। দ্য ওল্ড ম্যান ওয়াক্স ভেরি স্লোলি। এইখানে দেখো স্লোলি ইজ অ্যাডভার্ব, বাট ভেরি ইজ অ্যানাদার অ্যাডভার্ব। স্লোলি হচ্ছে অ্যাডভার্ব, সেই অ্যাডভার্বকে ভেরি আবার কোয়ালিফাই করছে, ভেরি স্লোলি, তাহলে দুটোই হচ্ছে অ্যাডভার্ব। আমরা নেক্সট দেখি, দ্য ভেরি ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি। এইখানে ম্যান হচ্ছে নাউন, ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, আর তার আগে ভেরি বসেছে। এই ভেরিটা হচ্ছে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। লোকটা কত বয়স? খুব বয়স্ক। দ্য ভেরি ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি। এই ভেরিটা তাহলে প্রথমে
ভার্বকে কোয়ালিফাই করলো, পরের সেন্টেন্সে ভার্বের আরেকটা অ্যাডভার্বকে কোয়ালিফাই করলো, তারপরে সেন্টেন্সে আমি দেখালাম যে একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলো। তাহলে আমরা অ্যাডভার্ব কাকে বলে সেটা সম্বন্ধে একটু ধারণা হলো। এখানে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ জয়েন করে আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করব। বেশ, দ্য সান সেটস, দ্য গার্ল হ্যাড নট ফিনিশড দেয়ার গেম। সূর্য ডুবে গেছে, ছেলে মেয়েগুলো এখনও তাদের কাজ শেষ করতে পারেনি। দ্য গার্লস হ্যাড নট ফিনিশড দেয়ার গেম বাই সানসেট। এই যে বাই সানসেট, এটা হচ্ছে অ্যাডভার্ব, আমি একটা ব্যবহার করলাম, দিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করলাম। দ্য সানসেট, এটা এই সেন্টেন্সকে বাই সানসেটের মাধ্যমে আমি একটা সেন্টেন্সের মধ্যে জয়েন করলাম, যেখানে কিনা সিম্পল সেন্টেন্স, যেটার ফাইনাইট ভার্ব একটাই থাকবে, ফিনিশড। আচ্ছা, পরের সেন্টেন্স দেখি। হি ওয়াজ রিওয়ার্ডেড ফর হিজ পেন্স, ইট ওয়াজ এ জাস্ট রিওয়ার্ড। হি ওয়াজ জাস্টলি রিওয়ার্ডেড ফর হিজ পেন। হি ওয়াজ জাস্টলি রিওয়ার্ডেড ফর হিজ পেন, এখানে এই যে জাস্টলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করলাম। এর উদাহরণ আমরা আরও দেখি। সরি, আমরা এখানে অ্যাডভার্ব ব্যবহার করলাম। আচ্ছা, এখানে দেখি। হি উইল পাস, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আনডাউটেডলি হি উইল পাস, অ্যাডভার্ব ব্যবহার করছি, অ্যাডভার্ব এটা ব্যবহার করছি। ইট ওয়াজ নাইট, হি রিচড হোম। হি রিচড হোম অ্যাট নাইট, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোথাও অ্যাডভার্ব ব্যবহার করছি, কোথাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করছি। দ্য পেশেন্ট এক্সপায়ার্ড, ইট ওয়াজ আনফর্চুনেট। আনফর্চুনেটলি দ্য পেশেন্ট এক্সপায়ার্ড, দুর্ভাগ্যবশত পেশেন্ট মারা গেছে। অস্ট্রেলিয়া ওন দ্য ম্যাচ, দে ডিজার্ভড ইট। ডিজার্ভিংলি অস্ট্রেলিয়া ওন দ্য ম্যাচ। এইভাবে আমরা অ্যাডভার্ব ব্যবহার করে বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করে আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারি। যেমন এখানে প্রথম সেন্টেন্সে আমি দেখিয়েছিলাম যে বাই সানসেট, এই বাই সানসেট কিন্তু এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমি তখন বোধহয় অ্যাডভার্ব বলেছিলাম, অ্যাডভার্ব নয়, বাই সানসেট এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বেশ, আমি আজকে থ্রি মেথড সম্বন্ধে আলোচনা করলাম, তিনটে মেথড সম্বন্ধে আলোচনা করলাম, কিন্তু তার সঙ্গে আমি এই পেজে কতগুলো কাজ দিচ্ছি, যেখানে নাউন অথবা ফ্রেজ ব্যবহার করে ইন অ্যাপোজিশনে ব্যবহার করে আমরা সেন্টেন্স জয়েন করতে পারবো। নেক্সট জিরান্ট দিয়ে, আর তারপরে হচ্ছে অ্যাডভার্বস অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে আমরা জয়েন করব। এই কাজগুলো যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের ক্লিয়ার আইডিয়া হবে। সেক্ষেত্রে ভুল হোক ঠিক হোক যাই হোক করে পাঠালে তবেই আমি কারেকশন করতে পারবো, আর কতটা প্রোগ্রেস হলো জানতে পারবো, বা আমার পড়া কতটা বুঝেছো তোমরা, দ্যাট উইল বি ক্লিয়ার ফর মি। তো আজকে ক্লাসে এই পর্যন্তই।